জি, ইমতিয়াজ আসলে মূলত আমরা যেটা বলছি এবং ওখানকার লোকজন যারা আছেন অর্থাৎ ওখানকার বাসিন্দা যারা আছেন এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদেরও একই মন্তব্য যে ছাগল কাণ্ডের পরে রাজস্ব কর্মকর্তা যে মতিউর রহমান ওনার ছেলে যে ছাগল কিনতে গেলেন 15 লক্ষ টাকা দিয়ে সেই ছাগল কাণ্ডের পরেই মূলত এই সাদেক এগ্রো খুব বেশি আলোচনা আসে, সমালোচনার মুখে পড়ে এবং উচ্চবংশীয় গরু বিক্রি এই ধরনের অর্থাৎ কোটি টাকায় গরু বিক্রির যে ঘটনা, মানে এই সব ঘটনাই মূলত সাদেক এগ্রোকে সামনে নিয়ে আসে। তো এরপরে কিন্তু এই সাদেক এগ্রোর যে এই বিষয়টি নতুন নয়, 2021 সালেও কিন্তু ব্রাহ্মা জাতীয় গরু তারা ইম্পোর্ট করে নিয়ে এসেছে এমনটি তারা দাবি করেছিল, কিন্তু বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে। তো আসলে এইসব নানান কারণেই মূলত তারা সমালোচিত অনেক আগে থেকেই সাদেক এগ্রোর যে মালিক ইমরান হোসেন উনি। তো আসলে এখানে স্থানীয় যে কাউন্সিলর আছেন আসিফ আহমেদ উনি মূলত জানিয়েছেন যে ছাগলকাণ্ডের পরেই সাদেক এগ্রোর এগ্রো যে খাল দখল করে আছে, খাল দখল করে তারা যে ফার্ম নির্মাণ করেছে তাদের বিষয়টি খুব বেশি নজরে আসে এবং তারা উচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজকের এই অভিযানটি পরিচালিত হয়। আমরা দেখেছি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাদেক এগ্রোর ওখানে যে ফার্মটি আছে শুধুমাত্র মানে এটি বলা যায় একটি বৃহৎ ফার্ম, তবে একই রকমভাবে তার অন্তত ডজন খানেক ফার্ম রয়েছে বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে। আটিবাজারের কাছে অর্থাৎ কেরানীগঞ্জের যে আটিবাজারের কাছে একটি ফার্ম রয়েছে, এই ফার্মেই কিন্তু এই উচ্ছেদ অভিযানের আগেই ওখান থেকে যে বড় ধরনের যে গরু ব্রাহ্মা জাতীয় তারা বলছে যে গরু ওগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং সাদেক এগ্রোর যে ফার্মটিতে আজকে সকালে অভিযান শুরু করা হয়েছিল। যে অভিযানটি শুরু করা হয়েছিল তার কাছে আরও একটি তার ফার্ম ছিল, সেই ফার্মটিতে কিন্তু সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। আর মূল যে ফার্মটি ছিল এই ফার্মের বলা যায় ফয়সাল এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে যে সাদেক এগ্রোর কথা বলা হচ্ছিল এবং সাদেক এগ্রোর কাউকেই সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায়নি বলছিলেন, বাট তাদের ওখানে গরু ছাগল সবই ছিল। তো সেক্ষেত্রে এখন যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তি যারাই গিয়ে এটা অভিযান পরিচালনা করেছেন তারা কি বলছেন, এটি কি বন্ধ করে দেওয়া হবে বা তাদের সাথে কোনো রকম যোগাযোগ করার সুযোগ হয়েছে কিনা আপনাদের, বিশেষ করে সাদেক এগ্রোর? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির ওনার সাথে আমরা কথা বলেছি, উনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই সাদেক এগ্রোর একটি বৃহৎ অংশ এই রামচন্দ্র খাল, মোহাম্মদপুর যে রামচন্দ্র খাল দখল করে আছে সেই খালটি সব পুরোপুরিভাবে অবমুক্ত করা হবে, অর্থাৎ এই খালে যেসব সাদেক এগ্রো সহ অন্য যেসব স্থাপনা রয়েছে সেগুলো তারা সরিয়ে নেবেন এবং খালটি আজকেই আমরা দেখে এসেছি যে নতুন করে খনন করা হচ্ছে। না, আমার জানার বিষয় ফয়সাল, আমার জানার বিষয়টা হচ্ছে যে সাদেক এগ্রো কি অবৈধ নাকি যে জায়গাটায় তারা দখল করে রয়েছেন সেই জায়গাটি অবৈধ? যে জায়গাটি তারা দখল করে আছেন সেটিও অবৈধ, কিন্তু সাদেক এগ্রোর বিষয় যে বিভিন্ন সমালোচনা রয়েছে সেটি তো একদম প্রমাণিত, বিভিন্ন গণমাধ্যমে সেটি এসেছে। ইমতিয়াজ, জি অনেক ধন্যবাদ।